আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজ তৈরি করে দেখাবো কলমি শাকের ভর্তা। তো এখানে আমি কতগুলো কলমি শাক পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, বেছে নিয়েছি। এখন আমি এগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর ভিতরে শাকগুলো দিয়ে নেব। মাছ মাংস খেতে খেতে যখন ভালো না লাগে তখন কিন্তু এরকম ভর্তা তৈরি করে নিলে অসম্ভব মজার হয়। দেখুন আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম, কুচি চিংড়ি মাছ দিয়ে দেব, কিছু রসুনের কোয়া, দুটো পেঁয়াজ গোটা করে কেটে নিয়েছি সেটা দিয়ে নিলাম। এবার আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়ে নিলাম, ছোটো ছোটো কাঁচামরিচ অনেকগুলো দিয়ে নিয়েছি। আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি এটাকে কুক করে নেব। কিছুক্ষণ পরে আমি এই শাকটাকে নেড়ে দেবো। খেয়াল রাখতে হবে শাকের সবুজ কালারটা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে না, কিছুক্ষণ পরে এভাবে উল্টে পাল্টে দিতে হবে। তো রান্না করতে করতে যখন পানিটা শুকিয়ে যাবে আমি এটাকে নামিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু পানিটা একদম শুকিয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো নামিয়ে নিয়েছি। এখন যা করতে হবে, চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর ভিতর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিলাম কিছু কালো জিরা আর দুটা শুকনা মরিচ। আর এই ভর্তাটা অবশ্যই আপনারা সরষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। যে কোনো ভর্তা সরষের তেল দিয়ে করলেই কিন্তু অনেক বেশি মজার হয়। এখন আমি সেই সিদ্ধ করা শাক আর চিংড়ি মাছটা এর ভিতর দিয়ে নিলাম। তারপরে কিছুটা সময় এভাবে নেড়ে চেড়ে কুক করে নেব। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে রান্না করে আমি এটাকে নামিয়ে নেব। তো এখন তো হয়ে গেছে, এখন এটাকে আমি তুলে নেব। এরপর যে আমি এই শাকটাকে পাটায় বেটে নেব। যে কোনো ভর্তা কিন্তু পাটায় বাটলে অনেক বেশি মজাদার হয়। আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু সেই ভর্তা আছে এই পাটায় বেটে ভর্তা তৈরি করলে যে কতটা মজাদার হয় সেটা আপনারা তৈরি করে খাইলেই বুঝতে পারবেন। তো প্রথমে আমি শুকনো মরিচ দুটো বেটে নিলাম, তারপরে আমি এখন এই চিংড়ি আর শাকের যে মিশ্রণটা এটা আমি দিয়ে নিলাম। তারপরে পাটায় এভাবে পেষে নেব। কুরবানি ঈদে আপনারা মাছ মাংস খেতে খেতে যখন অভুক্ত হয়ে যাবেন তখন কিন্তু এরকম একটা ভর্তা তৈরি করে নিলে দেখবেন সব কিছু রেখে এই ভর্তা দিয়ে ভাত খাবেন। তো আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো এর ভিতরে আমি আরেকটা জিনিস মিশাবো, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচা পেঁয়াজ কুচি, এই যে এটা দিয়ে নেব। তাহলে কিন্তু ভর্তার স্বাদটা আরও অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। তো বন্ধুরা আমার আমার ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।